শক্তিপীঠ শক্তির উৎসস্থলই হতে পারে। ওদের বলবো আপনারা মঞ্চের বাইরে থেকে বিভিন্ন মুহূর্তগুলোকে কর্মচারী মহারাজের মধ্য দিয়ে আমরা অনুভব করব সেই পরমেশ্বরকে। তাকে আমরা আবার মহারাজজির পবিত্র হাত দিয়ে উন্মোচন হচ্ছে আমাদের মা বগলামুখীর পাঁচালী ধ্যান মন্ত্রাবক काली कृपा पराशिनी धर्मार्थमक्षदे देवी नारायणी नमस्तुते नदीशगिरि महामाये चामुण्डमालिनी आयु সমাজের একজন বিশিষ্ট সম্মানীয় তাপস ঘোষ মহাশয় পরিবেশন করবেন। তারপরে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করবো। বাপ্পা চন্দ্র তিনি ব্লকের জায়গায় আছেন ওনাকে বিএমওইচ স্কুল হেলথের ডক্টর মণিমালা। এই প্রত্যন্ত এলাকায় দাঁড়িয়ে মা বগলামুখীর আজকে মন্দির প্রতিষ্ঠিত হলো, আপনি প্রতিষ্ঠা অন্যতম কর্মকর্তা, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলার কোনো ভাষা নেই। প্রথমত আপনাদের সমস্ত চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই মায়ের মাহাত্ম্য কথা তুলে ধরেছেন আমার মতো এক ক্ষুদ্র ভক্তের মাধ্যমে। আমি একজন ব্যবসায়ী, আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আমাদের ব্যবসায় মূলত কাজ এবং আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। কিন্তু বিগত আজ থেকে 4 দশক আগে আমাদের পরিবারের সাথে এক অলৌকিক ঘটনা ঘটে, যার আজ সাক্ষী। যেটা আজ থেকে 4 দশক আগে আমরা 2 ভাই, যখন বড় ভাই এই মূর্তিটা এক দিব্য সাধকের মাধ্যমে পাই এবং তার তখন বয়স ছিল 9 বছর এবং তাকে তখন আদেশ দিয়েছিল যে এই যে দারুব্রহ্মিত প্রকৃতির নিয়মে তৈরি যে অলৌকিক মূর্তি, তা আজ থেকে 35 থেকে 40 বছর পরে তোমার যে ছোট ভাই তার নাম হবে হৃদয়, সেই হৃদয় হালদারের মাধ্যমে এই মা মন্দিরে প্রতিষ্ঠা করে এবং সারা বিশ্বের প্রচার করে। এবং সেই সময় মূর্তিটা উনি কিন্তু দেখতে দেননি এবং বলেছিলেন 30 বছর পর্যন্ত এই মূর্তি খোলা যাবে না, সিংহাসনের মধ্যে বাস্তববন্দী অবস্থাতেই পুজো হবে এবং তার নির্দেশ মতো সেটাই হয়ে এসেছে। 30 বছর যখন পূর্ণ হয় তখন দাদা শিব চতুর্দশী উপবাস করে যখন মায়ের মূর্তি উন্মোচন করে তখন সে এক অপূর্ব দৃশ্য, যা চোখ ফেরানো যায় না। আমরা সবাই আশ্চর্য হয় মায়ের মূর্তি দেখে, প্রকৃতির নিয়মে তৈরি যা মায়ের জিভ, চোখ, মুখ, মুন্ডমালা, এক অপূর্ব দৃশ্য। সেই দিন থেকে মায়ের প্রতি এক আলাদা আকর্ষণ, আলাদা মন তৈরি হয় এবং যা আজ বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এবং তার থেকেও বড় কথা, এক মায়ের অলৌকিক লীলা যা 3 বছরের বালকের উপর হয়েছিল তা আজ ভবিষ্যৎবাণীতে পরিণত হলো 40 বছর বয়সে, ঠিক সঠিক সময়। এবং আমি আশা রাখি এই যে মা বগলামুখী মন্দির এক বগলামুখী ধাম হিসেবে পরিচিত হবে এবং সারা ভারতবর্ষ তথা বিশ্বে বাঁকুড়া জেলা মা বগলামুখী ধাম হিসেবে বিখ্যাত হবে। এবং এই জায়গাতে আমি ধন্য বলবো না, সমস্ত বাঁকুড়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী ধন্য যে মা স্বয়ং এই লীলা এই স্থানে করেছে। লালপুর গ্রামবাসীদের অত্যন্ত ধন্যবাদ জানাবো, তারা প্রথম থেকে সহযোগিতা করে চলেছে এবং আমাদের গ্রাম যেখানে আমার জন্মস্থান হজরতপুর, সেইখানে আমাদের সমস্ত বন্ধুবান্ধব, দাদা দিদি, তারা সবাই আমাকে সমানভাবে হেল্প করে এসছে এবং সহযোগিতা করে এসছে। তাদের প্রত্যেককে ধন্যবাদ দেবো আজ এই শুভ দিনে। এবং আজকে এই শুভ অনুষ্ঠানে আরও মায়ের অলৌকিক লীলা দিব্য মহাপুরুষ সমীরেশ্বর মহারাজ এসছেন এবং আমাদের ভারত সেবা আশ্রমের দিলীপ মহারাজ যে আশীর্বাদ পাঠিয়েছেন, কার্তিক মহারাজ আশীর্বাদ পাঠিয়েছেন এবং অনলাইন ভিসি কলে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, উনিও 2 মিনিটের জন্য ব্যস্ততার মধ্যে ছিলেন। এবং এখনই আপনার আমাদের পোদ্দার সাহেব, যিনি মিনিস্টার হয়েছেন, কুলটি বিধায়ক, উনিও 2 মিনিটের জন্য ভিসিতে ছিলেন আমাদের। এবং বিকালের দিকে সেকেন্ড হাফে সৌমিত্র খাঁ মহাশয়ের ভিসিতে আসে। এবং আজকে বিশেষ বিধানসভা বৈঠক থাকার জন্য অনেক বিধায়ক এবং বিধায়িকা তারাও আসার কথা ছিল, কিন্তু
আমাদের এমার্জেন্সি কারণবশত আসতে পারিনি। আজকে অসংখ্য ভক্তগণ যেদিন 27শে জানুয়ারি আমাদের ভিত প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনই প্রচুর ভিড় হয়েছিল। আজকেও অসংখ্য লোকের ভিড়, এত গরমের মধ্যেই। সমস্ত ভক্ত এবং সমস্ত বন্ধু বান্ধব এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আপনারা মায়ের লীলা আরও দেখুন, আগামী দিনে বাঁকুড়া জেলা কোথায় পৌঁছায় এই মায়ের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো। আপনার নাম? আমার নাম হৃদয় হালদার, বৈদিক জাগৃতি সঙ্গমের প্রেসিডেন্ট এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। এখন সব পরিচয় ছেড়ে আমি একজন মায়ের সেবক। সবাই তাই তো? জয় মা বগলা।